হাই ফ্রেন্ডস, আজকে না এখানে খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি বাঁধাকপির পকোড়া করব। দেখো, বাঁধাকপিটা নুন দিয়ে একটু এমনি করে মেখে নিচ্ছি। একটু জল বেরিয়েছে, এই জলটা দিয়ে আমি যেগুলো দেবো সেগুলো মেখে নেবো, আর নতুন করে জল দেবো না। একটু পেঁয়াজ কুচি করেছি আর একটু লঙ্কা দিয়েছি, তার সঙ্গে গোলমরিচ পড়বে, এই যেগুলো দিয়ে দিলাম। নুন তো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, কর্নফ্লাওয়ার দেব, বেশি দেবো না, একটু দেবো, সুজি দেবো তো ওতেই হয়ে যাবে। 2-4 চামচ সুজি দেব, এটা বেশি মচমচে হবে খেতে। আর বেসনটা দেব, 1 চামচ মাত্র বেসন দিচ্ছি। এবার এইটা আমি মাখবো, এমনি করে মেখে নিই। মাখা হয়ে গেল। এবার এইটাতে একটু কড়াই যে গরম তেল করতে চাপিয়ে দিয়েছি, সেই তেল এখান থেকে 2 চামচ দেব। 2 চামচ তেল এখান কড়াই থেকে নিয়ে এইখানে দিচ্ছি। তেলটা মেখে নিয়েছি, ছোট্ট ছোট্ট নিয়েছি, বেশি বেশি নিইনি, একদম এইরকম করে হাতে এমনি করে দিয়ে তেলটাতে দেব। খুব ভালো লাগবে খেতে, সুজি আছে তো, সুজিটা বেশি পরিমাণে দেওয়া আছে, খেতে এটা খুব মচমচে হবে। এমনি করে আর বেশি দেবো না, কড়াইটা আমার ছোটো তো, এই তিনটেই হোক, একটু হোক। আর আঁচটা খুব একটা হাইয়ে দিও না, পুড়ে যাবে, ভেতর কাঁচা থাকবে। লো মিডিয়ামে দেবে, নিজে আস্তে আস্তে হবে। দেখো হয়ে গেছে প্রায়, এইটা এবারে উল্টে দেবো। দেখেছো, দেখেই তো বুঝতে পারা যাচ্ছে একদম মচমচে অলরেডি হয়ে গেছে। এটা আবার এক পিঠ হয়ে যাক এটা ভালো করে। দেখো, দেখছো তো কেমন ফ্যান ফ্যান হচ্ছে, তার মানে এটা এখনো হয়নি। যতক্ষণ না ফ্যানটা বন্ধ হবে ততক্ষণ এটা জানবে ভেতরে ভেতরে কাঁচা আছে। দেখো এটা হয়ে গেছে। এবার বলবে যে ফ্যান কেন হচ্ছে, এই ফ্যানটা কিন্তু আলাদা, এটা সর্ষের তেলে নিজস্ব ফ্যান। এটা হয়ে গেছে, এবার বেশি করলে এটা তিতো হয়ে যাবে। এর বাকিগুলো করবো এইভাবে। এবার ছোট ছোট পকোড়া মতো করে দিচ্ছি। দেখো, কড়াই ছোট, বেশি দেওয়া যাবে না, 4টে দিলাম। এই 4টে হোক, তারপর সবগুলো করে তারপর আসছি। দেখো করে গেলাম, এই যে হয়ে গেছে সব, খুব সুন্দর খেতে হয়েছে, একদম মচমচে যেটা বলে এটা। কারণ আমি বেশি সুজি দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি, বেসনটা কম দিয়েছি, ওই জন্য বেশি খেতে ভালো হয়েছে। এটা আমার লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও।